নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফুডি কিচেন বাই পিঙ্কি চাকিতে আপনাদের সকলের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বালুশাহীর রেসিপি। পারফেক্ট বালুশাহী বানাতে আমাদের যা যা উপকরণ লাগবে একবার দেখে নিয়ে যাক চলুন। আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। এখানে কিন্তু আমি 200 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব, এবার আমি অ্যাড করে দেবো 2 পিঞ্চ লবণ। আর আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুনের হাফ টেবিল স্পুন আমি এখানে বেকিং সোডা অ্যাড করব। আর আমাদের লাগবে একটু সামান্য 1 পিঞ্চ আমি এখানে 1 পিঞ্চ আমাদের মিঠা সোডা দিয়ে দিতে হবে। এই সব উপকরণ দিয়ে আমি ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমাদের দিতে হবে, এবারে আমাদের ঘি দিতে হবে। আমি কিন্তু আপনাদের মেজারমেন্ট পুরো ভালোভাবে বলে দিচ্ছি। এই মেজারমেন্ট দিয়েই কিন্তু আপনারা ঘরে ট্রাই করবেন, তাহলে আপনাদের বালুশাহী কিন্তু পারফেক্ট হবে। এবার আমি এখানে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে ময়দা আর ঘিকে মিশিয়ে নেব একই সঙ্গে। এইভাবে ভালো করে যখন আমাদের ময়দা আর ঘিকে যখন মিশিয়ে নেব, সেই সময় আমাদের জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। এবার আমি জল দিয়ে দেব। জল কিন্তু সামান্য একটু একটু করে জল অ্যাড করবেন, একবারে জলটা বেশি করে দেবেন না, তাতে করে কিন্তু আমাদের ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে। নরম হয়ে গেলে কিন্তু আমাদের পারফেক্ট বালুশাহী কিন্তু তৈরি হবে না। এবার দেখুন আমি এইভাবেই কিন্তু এই হালতোভাবেই কিন্তু ময়দা আর জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। যখন আমাদের মনে হবে একটু জল অ্যাড করতে হবে, সেই সময় সামান্য একটু জল আমি এইভাবে একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা যেইভাবে আটা মাখি সেইভাবে কিন্তু আটাটাকে চাপা যাবে না বেশি। এই দেখুন এইভাবে হাত দিয়ে আলতোভাবেই কিন্তু ময়দার একটা ডো তৈরি করে নেব। এই দেখুন আমাদের ডো তৈরি হয়ে গেছে। আমাদের পারফেক্ট বালুশাহী বানানোর জন্য এইভাবেই কিন্তু একটা ডো তৈরি করতে হবে। দেখুন আমি ভালো করে কিন্তু এটা চেপে মাখিনি, আমি আলতোভাবে মেখেছি। এবার এই ডোকে আমি 5 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দেবো। এবার আমাদের একটা চাশনি তৈরি করতে হবে। তার জন্য আমি একটা বড় সাইজ এই ধরনের বাসন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বাটি মেপে আমি 2 বাটি চিনি দিয়ে দেবো। আর আমি ওই চিনির বাটিতেই আমি 1 বাটি জল দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটা চাশনি তৈরি করব। আমি দিয়ে দেবো এখানে একটু সামান্য পরিমাণে ফুড কালার। বালুশাহী দেখতে আমাদের বেশ ভালো লাগবে একটু ফুড কালারটা দিলে। ফুড কালারটা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে আমি একটা চাশনি তৈরি করে নেব। এবার আমি একটা চামচ সাহায্যে চিনি আর ফুড কালারটা একটু ভালো করে মিশিয়ে নেব। যখন আমাদের চাশনিটা একটু ফুটতে লাগবে, সেই সময় আমি 4টে এলাচকে একটু ভালো করে গুঁড়িয়ে আমি এর মধ্যে চাশনির মধ্যে দিয়ে দেবো। আমাদের এইদিকে চাশনিটা হতে থাক। আমি এবার এখানে বালুশাহী ভাজবো, তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। আমাদের কিন্তু বালুশাহীগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, সেই জন্য আমাদের একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। ততক্ষণ তেলটা আমি এখানে গরম হতে থাক আমার। যতক্ষণ আমার তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি বালুশাহীগুলো তৈরি করে নেব। এই দেখুন আটাগুলো এইভাবে একটু টেনে টেনে একটার উপরে একটা দিয়ে এইভাবে বালুশাহীর জন্য বানিয়ে নেবেন। ময়দাগুলোকে এইভাবে 4 থেকে 5 বার এইভাবে টেনে টেনে একটার উপরে একটা দিয়ে এইভাবে দেখুন আলতোভাবে হাত দিয়ে এইরকম একটু টেনে নিয়ে বালুশাহীর জন্য একটু গোল আকার মতন বানিয়ে নেবেন। এই দেখুন এইভাবে আমাদের এই রকমই কিন্তু আমাদের ডোটা লাগবে। এবার এই ডোটা আমি আলতোভাবেই কিন্তু এইভাবে একটু সাইড দিয়ে আমাদের বাইরের দিক দিয়ে একটু স্মুথ করে নিতে হবে। তারপর আমি একটা চাকু দিয়ে বালুশাহীগুলো কিন্তু আমি একটু মিডিয়াম সাইজ করে বানাবো। এই দেখুন এইভাবে আমি টুকরো করে কেটে নেব। এবার এটা একটু হালকাভাবে গোল করে নিয়ে মাঝখানে একটু আঙুল দিয়ে একটু গর্ত করে নেবেন। এইভাবেই আমি সব বালুশাহীগুলো কিন্তু তৈরি করে নেব।
এই দেখুন আমি বালুশাহী সব তৈরি করে নিয়েছি। আমার কিন্তু 200 গ্রাম বালুশাহী দিয়ে মোটামুটি 8 কেজি মতন আমার বালুশাহী কিন্তু তৈরি হয়ে গেছিলো। এবার তেলটা যখন আমাদের হালকা গরম হবে সেই সময় আমি বালুশাহীগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা আমাদের জোর করা যাবে না। এই কাজটা কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেই ভাজতে হবে। তাতে করে কিন্তু গ্যাসের ফ্লেমটা জোর করলে আমাদের বালুশাহীগুলো কিন্তু ভেতর থেকে ভালো করে ভাজা হবে না, ভেতরে আমাদের কাঁচা থেকে যাবে। যখন বালুশাহীগুলো এইভাবে তেলের উপরে ভেসে উঠবে সেই সময় বুঝে যেতে হবে আমাদের কিন্তু এক সাইডে ভালোভাবে ভাজা হয়ে গেছে। সেই সময় আমি এবার একে একে সব বালুশাহীগুলো উল্টে দেবো। উল্টে আমি আর এক পিঠও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই ভালোভাবে পুরো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমাদের লো করে রেখেই এপিট ওপিট করে খুব সুন্দর করে আমি বালুশাহীগুলো ভেজে নেব। এই দেখুন কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এই ভাজাটা কিন্তু আমাদের এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে। এবার আমি বালুশাহীগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই রকম করে বালুশাহী আপনারা ঘরে বানিয়ে রেখে দেবেন। অনেক দিন ধরে আপনারা রেখে কিন্তু এটা খেতে পারবেন। আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয় আর দুর্দান্ত লাগে কিন্তু এর টেস্টটা খেতে। বালুশাহী যেন গরম গরম চাশনির মধ্যে দেবেন না, তাতে করে কিন্তু বালুশাহী নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। এবার বালুশাহীগুলো আমি সাইডে রেখে দিই একটু ঠান্ডা করার জন্য। এদিকে চলুন চাশনিটাকে দেখিয়ে নিয়ে যাক। এই দেখুন চাশনিটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন এইভাবে এই ড্রপ ড্রপ করে যখন দেখবেন চাশনিটা পড়ছে সেই সময় বুঝে নিতে হবে আমাদের চাশনিটা পুরো পারফেক্ট হয়ে গেছে। এই দেখুন একটু চিটচিটে ভাব হয়ে গেলে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এবার এই চাশনিটাও কিন্তু হালকা একটু ঠান্ডা করে নেব। একদম গরম গরম দেবো না, যখন চাশনিটা একটু উষ্ণ গরম থাকবে আর আমাদের বালুশাহীটাও যখন উষ্ণ গরম থাকবে সেই সময় আমি বালুশাহীগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি 5 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেবো। যখন 5 মিনিট হয়ে যাবে তখন আমি 5 মিনিট পর আর এক পিঠও এরম 5 মিনিট পর আর এক পিঠ আমি বালুশাহীগুলো এইভাবে চাশনির মধ্যে ডুবিয়ে রেখে দেবো। দুদিকে আমি 5-5 মিনিট করে মানে আমার মোটামুটি 10 মিনিট লেগেছে এই চাশনিটার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আমি। বালুশাহী কিন্তু খুব ভালোভাবে আমাদের চাশনির মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে।